আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিগাল কুইজিন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটি হলো রুটি বেলে শীট তৈরি করার ঝামেলা ছাড়াই চিকেন উইথ ভেজিটেবল রোল। চিকেন রোলও বলতে পারেন, আবার ভেজিটেবল রোলও বলতে পারেন। তো চলুন সহজভাবে কি করে আমি এই রোলটি তৈরি করি সেটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমেই আমি এখানে ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া বোনলেস চিকেন নিয়েছি 1 কাপ। তারপর এটি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ ভিনেগার, এর পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন, 1 টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ লবণ, শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ, এটিও কম বেশি করে দিতে পারেন, 1 টেবিল চামচ টমেটো সস। এবার সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করব। এবার আমি কি সবজি নিয়েছি সেটি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে এখানে আমি কাঁচা পেঁপে নিয়েছি 1.5 কাপের মতো, পটল নিয়েছি 1 কাপ, গাজর নিয়েছি 1.25 কাপ, আর সবগুলি সবজি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সবজিগুলি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। এতে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এবার পানি গরম হলে প্রথমেই আমি পেঁপেগুলি দিয়ে দিচ্ছি। এগুলি খুব বেশি সিদ্ধ করব না, কারণ পরে আবার রান্না করব। প্রতিটা সবজি 2 থেকে 3 মিনিট পর পর অ্যাড করব। 2 থেকে 3 মিনিট পর গাজর অ্যাড করে দিচ্ছি। এগুলি একটু নেড়ে চেড়ে 1 মিনিট পর পটল দিয়ে দিচ্ছি। এগুলিও এমন 1 থেকে 2 মিনিট সিদ্ধ করার পর স্ট্রেনারে করে পানি ঝরিয়ে রেখে দিব। এবার একটি প্যানে 4 টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। তারপর তাতে ম্যারিনেট করা চিকেন অ্যাড করে দিলাম। চিকেনগুলি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। যেহেতু ছোট ছোট করে কাটা, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চিকেনগুলি সিদ্ধ হতে শুরু করেছে। এবার আমি এতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলিও চিকেনের সাথে একসাথে ভেজে নিব। এবার 4 থেকে 5টার মতো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে মরিচের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এবার 60% সিদ্ধ হওয়া সবজিগুলি অ্যাড করে দিচ্ছি। সবজির জন্য লবণ দিচ্ছি হাফ চা চামচ, 1/3 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস। এবার সবকিছু মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এখানে কিন্তু আপনারা আরও অন্যান্য সবজি ইউজ করতে পারেন, যেমন ফুলকপি, বরবটি বা বিনসও ইউজ করতে পারেন। রোলের পুরটা রান্না হয়ে গেলে একটি বাটিতে আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তার মধ্যে 2 টেবিল চামচের মতো নর্মাল টেম্পারেচারের পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিলাম। এবার এটি রোলের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। এটি দিলে পুরের মধ্যে যে ছাড়া ছাড়া ভাবটা আছে সেটি আর থাকবে না, একটি বাইন্ডিংয়ে আসবে। দেখুন পুরটা কিন্তু এক জায়গায় হয়ে আছে। এবার এগুলি একপাশে রেখে রোলের জন্য শীট তৈরি করে নিব। তার জন্য প্রথমে একটি পাত্রে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। এবার ডিমটি ফেটিয়ে নিব। এবার এতে 2 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। আর পরিমাণটা আপনারা কতটা বানাতে চান সেই অনুপাতে কম বেশি করে নিতে হবে। ময়দায় একটু লবণ দিয়ে নিয়েছি এবং অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব। বেশি ঘন করা যাবে না, একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে দেখবেন কতটা লাগছে। আমার প্রায় 3 কাপের মতো পানি লাগলো, আপনাদের কম বেশি লাগতে পারে। দেখুন এমন কনসিস্টেন্সি আসলে বুঝতে হবে যে ঠিক আছে। এবার একটি প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার রোলের শীট কতটা বড় করতে চান সেই অনুযায়ী ব্যাটার দিয়ে দিতে হবে। আমি এখানে এতটা পরিমাণ দিলাম। এবার চামচটা দিয়েই একটু গোল করে নিব। চুলার হিট এখানে মিডিয়ামে রাখবো, পরে হিট কমিয়ে দিব। দেখুন খুবই পাতলা একটি শীট তৈরি হয়ে যাচ্ছে, কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার চুলার হিট মিডিয়াম লোতে করে দিব। কিছুক্ষণ পরে দেখুন প্যান থেকে উঠে উঠে আসছে। এই পর্যায়ে চারিদিকটা একটু ছাড়িয়ে দিতে হবে। এভাবে তৈরির জন্য ননস্টিক বা মার্বেল কোটেড প্যান হলে সব থেকে ভালো হয়। এবার আমি শীটটা একবার উল্টে দিচ্ছি, কয়েক সেকেন্ড রাখবো, তারপর তুলে নিব। এভাবে সবগুলি তৈরি করে নিব।
এভাবে শীট তৈরি করা খুবই সহজ। একটা শীট তৈরি হতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। দেখুন শীটগুলি তৈরি করে নিলাম, অনেক পাতলা পাতলা হয়েছে। এবার রোলগুলি তৈরি করে নেওয়ার পালা। তো তার জন্য আগে আমি আটা দিয়ে একটি আঠা তৈরি করে নেব। 1 টেবিল চামচ আটা দিয়ে তাতে পানি মিশিয়ে আটাটি তৈরি করলাম। এবার একটি শীট নিয়ে নিলাম, তাতে প্রয়োজন মতো পুর দিয়ে দিচ্ছি। এবার এটি রোলের শেপ করে নিচ্ছি। আমি কিভাবে এটি করছি দেখে বুঝে নিতে হবে, কারণ ঠিকভাবে রোল না তৈরি করলে পুর কিন্তু বেরিয়ে আসতে পারে। আটা দিয়ে তৈরি করা আঠাটি লাগিয়ে দিলাম। দেখুন রোলের শেপ দেওয়া হয়ে গেছে। এভাবেই আমি সবগুলি করে নিব। দেখুন সবগুলি করে নিয়েছি। আমার মোট 18টার মতো রোল হয়েছে। ছোট করে বানালে আরও কয়েকটা হতে পারে। এখন এগুলি আমি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রাখবো, তাহলে সংরক্ষণ করতে পারবো 2 থেকে 3 মাস পর্যন্ত। যদিও তার আগেই খাওয়া হয়ে যায়। আর ভাজার 20 থেকে 30 মিনিট আগেই কিন্তু বের করে রেখে দিতে হবে, তারপর ভাজতে হবে। আপনারা চাইলে ডিম বা ব্রেড ক্রাম্পেও কোট করে রাখতে পারেন। এবার আমি কিছু ভেজে দেখাচ্ছি। তার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তাতে রোলগুলি দিয়ে দিচ্ছি। এবার রোলগুলি উল্টে পাল্টে ভেজে নিব। পছন্দ মতো কালার হলে তুলে নিতে হবে। আপনারা এখানে চাইলে ডিম বা ব্রেড ক্রাম্পে কোট করেও ভাজতে পারেন। ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে তুলে নিব এবং সার্ভ করে দিব। এটি কিন্তু আপনারা সন্ধ্যার নাস্তায় বা এখন ইফতারেও খেতে পারেন। একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আর ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দিবেন। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে। আর আমার ফেসবুক পেজটি ফলো করতেও ভুলবেন না যেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।